নমস্কার, আমার নাম রঞ্জন মজুমদার। আজকে যে বিষয় নিয়ে ভিডিও করব সেটা হলো এক্সেলের অটো ফিল্টার এবং অ্যাডভান্স ফিল্টার। অটো ফিল্টার খুবই সহজ, আর অ্যাডভান্স ফিল্টারে মূলত দুই বা ততোধিক ফাংশন, ততোধিক কন্ডিশন বা শর্ত ব্যবহার করে অ্যাডভান্স ফিল্টার করা হয়। সুতরাং আমি শুরু করছি অটো ফিল্টার এবং অ্যাডভান্স ফিল্টার। দেখা যাক। এই হলো আমার টেবিলে মূলত অটো ফিল্টার করতে গেলে প্রথমে টেবিলটাকে পুরো সিলেক্ট করতে হয়। আমি ম্যানুয়ালিও ড্র্যাগ করে পুরো টেবিলটাকে সিলেক্ট করতে পারি, বা একই রকমভাবে আমি যদি টেবিল সিলেক্ট করতে হয়, আমি যেরকম আগেও বলেছিলাম শর্টকাট কিয়ের মাধ্যমে টেবিল সিলেক্ট করতে পারবো। Ctrl+Shift+N প্রেস করে পুরো টেবিলটা সিলেক্ট করা হলো। এবার অটো ফিল্টার করতে হলে আমাকে যেতে হয় কোথায়? ডেটাতে গিয়ে ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করলে বিভিন্ন ফিল্টারের একটা অপশান দিয়ে দিল, একটা নচ দিয়ে দিল। এবার সাধারণত আমাকে যদি বলা হয় আমার যে রিজিয়নটা আছে, রিজিয়ন একটা ফিল্ড, এখানে মাল্টিপল ফিল্ড আছে, অর্ডার ডেট, রিজিয়ন, রিপ্রেজেন্টেটিভ, আইটেম, ইউনিটস, ইউনিট কস্ট, টোটাল। আমাকে যদি বলে রিজিয়নের উপর ফিল্টার করতে, সেক্ষেত্রে আমি কি করব? এখানে অনেকগুলো রিজিয়ন আছে, ইস্ট, সেন্ট্রাল, ওয়েস্ট, সাউথ, এরকম বলে রিজিয়ন আছে, ওয়েস্ট বলে রিজিয়ন আছে। আমি যদি রিজিয়ন ওয়াইজ আমাকে যদি ফিল্টার করতে বলে, রিজিয়নে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন তিনটে অপশান দেওয়া আছে। বাই ডিফল্ট সিলেক্ট অল করতে হয়, সিলেক্ট অল আছে, এবং তিনটে অপশান দেওয়া আছে। আমি যদি গিয়ে ইস্ট, শুধু ইস্টে করি, ওকে করি, তাহলে শুধু ইস্টের অপশানগুলো দেখাবে এখানে। একই রকমভাবে সেক্ষেত্রে এখানে একটা ফিল্টারের সাইন চলে আসলো। একই রকমভাবে যদি আইটেমের এগেনস্টে আমি যদি ইউনিটের এগেনস্টে আমি যদি ফিল্টার করি, তার মানে আমি একটা টেবিলের উপর ডবল ফিল্টার, এমনকি ফিল্টারও আমি করতে পারি। তাহলে আমি কি করব? আমি আইটেমের উপর যদি আমি আমার যদি ইউনিটের উপর ফিল্টার করতে বলে, আমার এখানে মাল্টিপল ইউনিট দেওয়া আছে। আমি যদি চাই যে 60 সমস্ত কিছু আমি উড়িয়ে দিলাম, এখানে সিলেক্ট অল থেকে সব কিছু বন্ধ করে আমি শুধু 60 করতে চাই, 60 করে ওকে করলাম। সেক্ষেত্রে আমাকে দেখালো যে ইস্ট রিজিয়নের মধ্যে 60 ইউনিটের কি রেকর্ড রয়েছে। আমাকে যদি ফিল্টার তুলতে হয়, তাহলে এখানে ফিল্টারে ক্লিক করব, ফিল্টার সব উঠে যাবে, আগের জায়গায় চলে আসবে। একই রকমভাবে আরেকবার যদি বোঝাই, আমাকে যদি বলা হয় Ctrl+Shift+N মারলাম, এন্ড মেরে পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাকে যদি বলে যে ফিল্টারে গেলাম, ফিল্টারে টোটাল করলাম। আমাকে যদি বলে যে নাম্বার ফিল্টার্স করতে বলে, যে 200-র বেশি না 300-র বেশি যে টোটালগুলো আছে, শুধু সেইগুলোকে তুমি করো, ফিল্টার করে দেখাও, তাহলে কি করব? সেখানে তো নাম্বার ফিল্টারে চলে যাব। নাম্বার ফিল্টারে এখানে বলেছে কি 300-র বেশি, তাহলে গ্রেটার দ্যান করে দেবো। গ্রেটার দ্যান করে দিয়ে আমি 300 লিখব, করে ওকে করলাম। তাহলে 300-র বেশি রেকর্ড চলে আসলো। আমাকে যদি বলা হয় যে পুরো টেবিল থেকে 200 থেকে 300-র মধ্যে যে রেকর্ডগুলো আছে সেগুলো দেখাও, তাহলে কি করব? টোটালে গেলাম, টোটালে গিয়ে নাম্বার ফিল্টার্স করলাম। ফিল্টার্স করে আমি গ্রেটার দ্যানই করলাম, আরেকবার গ্রেটার দ্যানই করলাম। তাহলে কি করব? ইজ গ্রেটার দ্যান, আমি বলেছি 200 থেকে 300, তাহলে আমি এখানে 200 সিলেক্ট করলাম। অ্যান্ড ইজ লেস দ্যান 300, 200 থেকে 300, তার মানে কি হবে? তার মানে এটা হবে 200-র বেশি এবং 300-র কম। কিন্তু আমাকে যদি বলা হয় 200 থেকে 300, মানে 200 টাকাও ধরবো, তাহলে সেক্ষেত্রে কি করব? ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু অ্যান্ড ইজ লেস দ্যান অর ইকুয়াল টু করে আমি 200 থেকে 300 করলাম, ওকে করলাম। তাহলে এখানে আমার টোটাল রেকর্ড দেখালো কি? টোটাল রেকর্ড দেখালো 200 থেকে 300-র মধ্যে কি রেকর্ড আছে। এবার এটা হলো টোটাল। এবার এর উপরে যদি আমি মাল্টিপল ফিল্ডের উপরে ফিল্টার করতে চাই, তাহলে কি করব? আমাকে যদি বলা হয়
যে আমি সেই সমস্ত রেকর্ডগুলোই দেখব না, আমি শুধু ইস্ট রিজিয়ান থেকে দেখব। তার মানে ইস্ট রিজিয়ান এবং 200 থেকে 300-র মধ্যে যেটা টোটাল শুধু সেগুলো শো করব। তাহলে রিজিয়ানে গেলাম, রিজিয়ানে গিয়ে আমি সিলেক্ট অল করে সব উঠিয়ে দিলাম, ইস্ট রিজিয়ান করলাম, ওকে করলাম। তাহলে আমার সমস্ত রেকর্ড দেখিয়ে দিল যেগুলো ইস্ট রিজিয়ান এবং যার টোটাল 200 থেকে 300-র মধ্যে আছে। এবার আমি ফিল্টারটাকে উঠিয়ে দিলাম। আমাকে যদি বলে যে রিপ্রেজেন্টেটিভ যেগুলো যে দিয়ে শুরু হচ্ছে শুধু সেগুলোই দেখব, তাহলে সেক্ষেত্রে কী করব? একই রকমভাবে ফিল্টার, এটা 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 ভালো মতো দেখুন, ফিল্টারে যদি আমি ডাইরেক্টলি ফিল্টারে ক্লিক করি তাহলে কিন্তু কোনো কাজ করবে না। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে আমাকে পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে। আমি টেবিল সিলেক্ট করার জন্য শর্টকাট কি প্রসেস কি, Ctrl+Shift+N। আমাকে যদি বলে যে আমার যে রিপ্রেজেন্টেটিভ আছে, রিপ্রেজেন্টেটিভ যে দিয়ে শুরু হবে শুধু সেগুলোকেই দেখাবো, তাহলে কী করব? একদম ফিল্টারে ক্লিক করলাম, রিপ্রেজেন্টেটিভে ক্লিক করলাম, টেক্সট ফিল্টার্স বিগিনস উইথ কী দিয়ে বিগিনস হবে? যে দিয়ে বিগিনস হবে, ওকে করলাম। তাহলে সব যে দিয়ে দেখিয়ে দিল। আমাকে যদি বলে যে দিয়ে শুরু এবং এস দিয়ে শেষ শুধু সেই সেইগুলোই দেখব আমি, আবার এখানে গিয়ে আমি ফিল্টার করলাম, ফিল্টারে গিয়ে রিপ্রেজেন্টেটিভ করলাম, টেক্সট ফিল্টার্স করলাম, বিগিনস উইথে ক্লিক করলাম, বিগিনস উইথ যে দিয়ে শুরু এবং এস দিয়ে শেষ, তার মানে এন্ডস উইথ, এখানে এন্ডস উইথ দেখিয়ে দিয়েছে, এন্ডস উইথ এস দিয়ে শেষ। তাহলে এস দিয়ে শেষ করলে কী হবে? জোনসগুলো দেখালো শুধু। আশা করি ফিল্টার বোঝা গেছে সবার। এবার আমি আরেকটুখানি বিশদভাবে দেখি কীভাবে কাজ করে। তাহলে ফিল্টারটা হয়েছে তাহলে এখানে। এবার আমি যদি দেখি যে সমস্ত রিপ্রেজেন্টেটিভগুলো যার 3 নম্বর ক্যারেক্টার এন দিয়ে শুরু শুধু সেগুলোই দেখবো। সেই 3 নম্বর ক্যারেক্টার এন না, 3 নম্বর ক্যারেক্টার আর দিয়ে শুরু শুধু সে সমস্ত রেকর্ডগুলো আমি দেখব। সেক্ষেত্রে কী করব? আবার ফিল্টার এখানে ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করলে রিপ্রেজেন্টেটিভের 3 নম্বর ক্যারেক্টার আর 3 নম্বর ক্যারেক্টার হচ্ছে আর। তাহলে সেক্ষেত্রে কী করব? টেক্সট ফিল্টার্সে গেলাম, টেক্সট ফিল্টার্সে গিয়ে কন্টেন্টস করলাম 3 নম্বর ক্যারেক্টার আর, আমি জেনে রাখা দরকার সেক্ষেত্রে যখনই চলে আসবে 3 নম্বর ক্যারেক্টার আর বা 4 নম্বর ক্যারেক্টার ভি, যখনই এটাকে আমার সার্চ করতে হয় তখনই মনে রাখতে হবে, তা সেক্ষেত্রে আমার ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ইউজ করতে হবে। ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার কি? ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার মূলত 2 রকমের হয়। একটা হচ্ছে স্টার মানে হচ্ছে মাল্টিপল ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার, একটা হচ্ছে কোশ্চেন মার্ক মানে হচ্ছে সিঙ্গেল ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার। তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে 3 নম্বর ক্যারেক্টারটা হচ্ছে আমার আর। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে প্রথম 2খানা ক্যারেক্টার আমি জানি না, তাই জন্য 2টো কোশ্চেন মার্ক। 3 নম্বর ক্যারেক্টার আর আমি জানি, আর এখানে দিয়ে দিলাম। তারপরের ক্যারেক্টারগুলো যা কিছু হতে পারে, সেক্ষেত্রে মাল্টিপল ক্যারেক্টার ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার বসে গেল। এখানে ওকে করলাম, ওকে করলে এখানে দেখিয়ে দিল জার্ডিন 3 নম্বর ক্যারেক্টার আর, সরভিনো 3 নম্বর ক্যারেক্টার আর, এন্ড্রুজের না এখানে একটা কিছু ভুল হয়েছে, ভুলটা আমি দেখিনি। আমি তাহলে কোন জায়গায় ভুল করেছি? আমি এখানে ফিল্টারটাকে উঠিয়ে দিলাম, ফিল্টারটাকে অটো ফিল্টার করলাম আরেকবার। আমি আবার রিপ্রেজেন্টেটিভে ক্লিক করলাম, টেক্সট ফিল্টার্সে করলাম, বিগিনস উইথ এন্ডস উইথ কাস্টম ফিল্টার করলাম। কাস্টম ফিল্টার করে 3 নম্বর ক্যারেক্টার আর, কোশ্চেন মার্ক আর দিলাম, স্টার দিলাম, করে ওকে করলাম। আপাতত মনে হয় সব কিছুই ঠিক আছে। জার্ডিনে 3 নম্বর আর, সরভিনো আর। তার মানে যখনই এরকম দেখাবে যে 3 নম্বর ক্যারেক্টার আর বা 5 নম্বর ক্যারেক্টার এম, তখনই কি করতে হবে? তখনই আমাকে কাস্টম ফিল্টার করতে হবে। কাস্টম ফিল্টার করে ইকুয়ালস নিতে হবে। আমি যদি এরকম দেখতে চাই যার 3 নম্বর ক্যারেক্টার আর এবং 5 নম্বর ক্যারেক্টার আই বা 6 নম্বর ক্যারেক্টার এন, সেক্ষেত্রে আমি কীভাবে কাজ করব? যদি বলে 3 নম্বর ক্যারেক্টার আর
আর 5 নম্বর ক্যারেক্টার আই, 6 নম্বর ক্যারেক্টার এন, সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আমি একই রকমভাবে ফিল্টারটা উঠিয়ে দিলাম, আবার ফিল্টারে ক্লিক করলাম, এখানে কি করলাম, টেক্সট ফিল্টার্সে গেলাম, কাস্টম ফিল্টারে করলাম, কি বলেছি 3 নম্বর ক্যারেক্টার আর, তাহলে দুটো কোশ্চেন মার্ক, 3 নম্বর ক্যারেক্টার আর বলেছে 5 নম্বর ক্যারেক্টার হচ্ছে আই, আর 6 নম্বর ক্যারেক্টার এন, তার মানে 4 নম্বর ক্যারেক্টার আমি জানি না, এন কোশ্চেন মার্ক, 5 নম্বর জানি আই, 6 নম্বর এন, তারপরে যা কিছু হতে পারে তাই জন্য একটা স্টার দিয়ে আমি ওকে করলাম। তাহলে চলে আসলো জারডাইন, সরভিনো, জারডাইনের আর আইএন 5 নম্বর 6 নম্বর। সুতরাং মনে রাখতে হবে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার কীভাবে কাজ করে। ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারে হচ্ছে স্টার মানে হচ্ছে মাল্টিপেল। সেক্ষেত্রে আমাকে যদি বলা হয় যে দিয়ে শুরু হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে যে লিখব, বা যে শুধু বিগিনস উইথ করে যে লিখব, সেক্ষেত্রে যেই কাজটাই করবে। যদি আমি এটাই যদি করি, এখানে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, যদি আমি এখানে যে দিয়ে শুরু হচ্ছে যদি এটা করি, তাহলে কী করলাম, আমি এইমাত্র বিগিনস উইথ করে আমি যে লিখলাম, যে লিখে ওকে করলাম, তাহলে একটা কাজ করলো, যে দিয়ে শুরু সব যে দিয়ে দেখাচ্ছে। এটাকেই যদি অন্যভাবে করতে চাই, সেক্ষেত্রে আবার একই রকমভাবে আমি রিপ্রেজেন্টেটিভে গেলাম, সেক্ষেত্রে টেক্সট ফিল্টার্সে ক্লিক করলাম, কাস্টম ফিল্টারে গেলাম। কাস্টম ফিল্টারে করলে বলা হচ্ছে কি যে দিয়ে শুরু হচ্ছে, এখানে কিন্তু বিগিনস উইথ করছি না, আমি কি করছি, আমি কাস্টম ফিল্টার করছি, মানে ইকুয়ালস করছি, তার মানে যে দিয়ে শুরু হচ্ছে, এটুকুনি কনফার্ম। তাহলে প্রথমে যে বসবে, তারপরে যা কিছু হতে পারে, তাই জন্য ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার স্টার। সুতরাং ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারের ব্যবহার কীভাবে ব্যবহার করতে হয় সেটা আশা করি আপনাদের সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমি যে স্টার দিলাম, যে স্টার দিলে একই রকমই আউটপুট বেরোবে, যেগুলো সব যে দিয়ে শুরু হচ্ছে। যদি এরকম বলে যে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম যে রিপ্রেজেন্টেটিভে আমি এখানে দুখানা কাজ করেছিলাম, বিগিনস উইথ করে যে দিয়ে শুরু হচ্ছে আর এস দিয়ে শেষ হচ্ছে। সেক্ষেত্রে একটা আউটপুট বেরোলো, সব জোনস দেখালো, জোনস জারডাইন। এখানে আবার ভুল দেখাচ্ছে, তার মানে কিছু ভুল করেছি। যখনই এরকম হবে, একটা ভুল করেছি, রিপ্রেজেন্টেটিভে গেলাম, রিপ্রেজেন্টেটিভে টেক্সট ফিল্টার্সে গেলাম, টেক্সট ফিল্টার্সে করে আমি বিগিনস উইথ করলাম, বিগিনস উইথ করে যে দিয়ে করছি, আর এন্ডস উইথ করেছি আমি কি দিয়ে, এন্ডস উইথ করেছি আমি এস দিয়ে। সেক্ষেত্রে আশা করি সমস্ত জোনসগুলো দেখাচ্ছে, যে দিয়ে শুরু হচ্ছে এস দিয়ে। এটাকেই যদি আমি কাস্টম ফিল্টার ব্যবহার করি, তাহলে কিভাবে করব। কাস্টম ফিল্টারে মনে রাখতে হবে, যখনই আমি কাস্টম ফিল্টার আমি ক্লিক করব, তখনই টেক্সট ফিল্টার্সে গিয়ে আমি কাস্টম ফিল্টারে ক্লিক করলাম, তখন যেটা আসবে সেটা কিন্তু ইকুয়ালস আসবে। এখানে আগেরটা কি ছিল, বিগিনস উইথ এন্ডস উইথ ছিল। মনে রাখতে হবে যে বিগিনস উইথ এন্ডস উইথের জায়গায় অ্যান্ড কেন ব্যবহার করছি আমি। এখানে যখন দেওয়া আছে অ্যান্ড আর অর, অ্যান্ড কেন ব্যবহার করছি, অ্যান্ড ব্যবহার করছি একটা পার্সনের যে দিয়ে শুরু হবে এস দিয়ে শেষ হবে, সেক্ষেত্রে অ্যান্ড মানে এবং। যদি এরকম বলা হতো যে সে সমস্ত রেকর্ডগুলো দেখাও যেগুলো যে দিয়ে শুরু হচ্ছে অথবা এস দিয়ে শেষ হচ্ছে, সেক্ষেত্রে অর ব্যবহার করতে হতো। একই রকমভাবে আমি এখানে অর ব্যবহার করে দেখি, এখানে যে দিয়ে শুরু হচ্ছে এবং অথবা এন্ডস উইথ করছি, বিগিনস উইথ তো হয়ে গেল, এন্ডস উইথ করছি এস দিয়ে শেষ করছি, করে ওকে করছি। সেক্ষেত্রে দেখাচ্ছে জোনস দেখাচ্ছে, অ্যান্ড্রুজও দেখাচ্ছে। আশা করি বোঝা গেল। এর পরেরটা আমি অন্যরকমভাবে করব, কাস্টম ফিল্টারে করব। কাস্টম ফিল্টারে একই রকমই কাজ করব। একটা রেকর্ড যে দিয়ে শুরু হচ্ছে এস দিয়ে শেষ হচ্ছে, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি কাস্টম ফিল্টারে গেলাম, রিপ্রেজেন্টেটিভে গেলাম, টেক্সট ফিল্টার্সে গিয়ে আমি কাস্টম ফিল্টার করলাম। এখানে কিন্তু দেওয়া আছে বিগিনস উইথ এন্ডস উইথ, এখানে দেওয়া আছে ইকুয়ালস। এখানে আমি মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজ করতে পারি, কিন্তু আমি মাল্টিপল ক্রাইটেরিয়া ব্যবহার করব না, আমি সিঙ্গেল ক্রাইটেরিয়াই ব্যবহার করব। যেহেতু এখানে যে দিয়ে শুরু হচ্ছে, তার মানে যে ঠিক
লাস্টে এস দিয়ে শেষ হচ্ছে, এসটাও ঠিক, মধ্যিখানে যা কিছু থাকতে পারে আমি জানি না, তার মানে মাল্টিপল ক্যারেক্টার থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সেক্ষেত্রে মাল্টিপল ক্যারেক্টারের জন্য স্টার দিচ্ছি। মনে রাখতে হবে স্টার মানে হচ্ছে মাল্টিপল ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার। এর মানে বোঝায় যে মাল্টিপল ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারে আপনার কোনো ক্যারেক্টার থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু সিঙ্গেল ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারে অবশ্যই কিন্তু একটা ক্যারেক্টার থাকতেই হবে। তাহলে সিঙ্গেল ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারে একটা ক্যারেক্টার থাকতেই হবে। সেক্ষেত্রে আমার একটা কোশ্চেন মার্ক দিয়ে সিঙ্গেল ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ব্যবহার করলে একটা ক্যারেক্টার বোঝায়, কিন্তু মাল্টিপল ক্যারেক্টারের ক্ষেত্রে যদি আমি স্টার ব্যবহার করি সেক্ষেত্রে ক্যারেক্টার থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এক্ষেত্রে আউটপুট কী হবে? আগেরটা করেছিলাম বিগিনস উইথ করে জে লিখলাম এবং এন্ডস উইথ করে এস লিখলাম। এক্ষেত্রে জে অ্যান্ড এস একেবারে লিখে দিলাম, ওকে করলাম, জোনসগুলো সব দেখিয়ে দিয়েছে। সুতরাং এই হলো অটো ফিল্টারের বৈশিষ্ট্য। অটো ফিল্টারে কিন্তু এই যে আমি অটো ফিল্টার করেছি, এখানে যদি আমি চাই যে রিপ্রেজেন্টেটিভ জে দিয়ে শুরু এস দিয়ে শেষ, তারপরেও যদি চাই টোটাল 200 থেকে 300-র মধ্যে হবে, সেক্ষেত্রে কী করব? আবার টোটালে যাব, নাম্বার ফিল্টার্সে করব, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু করবো, ইকুয়াল টু করে আমি 200 লিখব, আর লেস দ্যান অর ইকুয়াল টু করে আমি এখানে কি লিখব? ইজ লেস দ্যান অর ইকুয়াল টু করে আমি এখানে লিখব 300 করে আমি ওকে করলাম। ওকে করলে আমার টোটাল দেখিয়ে দিল, জে দিয়ে শুরু হচ্ছে এবং টোটালটা দেখিয়ে দিল। সুতরাং এই হচ্ছে আমার অটো ফিল্টার। অটো ফিল্টারে আরও বিভিন্ন ক্রাইটেরিয়া আছে যেগুলো আমাকে দেখে নিতে হবে। টেক্সট ফিল্টার্সের ক্ষেত্রে কী আছে? ইকুয়ালস আছে। ইকুয়ালসটা আমি কাস্টম ফিল্টারে গিয়ে ইকুয়ালসটা ব্যবহার করেছি, এখান থেকে ইকুয়ালস ব্যবহার করতে পারি। ডাজ নট ইকুয়াল দিলে কী হবে? যেটা আমি ইকুয়ালে ব্যবহার করেছি সেটা ছাড়া অন্য কিছু আমি করব। তার মানে যদি আমি ডাজ নট ইকুয়াল করি, আমি যদি এরকম করি যে স্টার এস, তার মানে যেগুলো জোনস দিয়ে শুরু জোনস আছে সেগুলো ছাড়া সব কিছুই দেখাবে। ডাজ নট ইকুয়াল জে স্টার এস করে ওকে করলাম, তার মানে জোনস ছাড়া আমাকে সব দেখিয়েছে। মানে জোনস মানে কি? জে দিয়ে শুরু এস দিয়ে শেষ ছাড়া আমার সমস্ত কিছু দেখিয়েছে। একই রকমভাবে আমি ফিল্টারে গেলাম, ফিল্টারে করে আমি রিপ্রেজেন্টেটিভে গিয়ে আমি টেক্সট ফিল্টার্স করলাম। টেক্সট ফিল্টার করলে আমি বিগিনস উইথ এন্ডস উইথ দেখিয়েছি। কন্টেন্টস মানে হচ্ছে যদি আমি এরকম করি, কন্টেন্টসে আমি ক্লিক করলাম, যদি আমি এখানে দেখা আছে অ্যান্ড্রুস, তার মানে হচ্ছে আর ই, যেখানেই থাকবে আমি আর ই খুঁজতে চাই। তার মানে কন্টেন্টস মানে হচ্ছে কোনো একটা ক্যারেক্টার বা কোনো একটা বাঞ্চ অফ ক্যারেক্টার্স এর মধ্যে আছে কি না খুঁজতে হবে। আমি আর ইটা খুঁজতে চাই, তার আগে আমার যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, তাই জন্য একটা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার দিলাম। তারপরেও আমার যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, তাই একটা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার দিলাম। ওকে করলে দেখো সমস্ত আর দেখিয়েছে। প্যারেন্ট অ্যান্ড্রুজের আর দেখিয়েছে। সুতরাং এরকমভাবে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার মানে অ্যাস্টেরিক্স এবং কোশ্চেন মার্কের ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি যেটা দেখাবো, এখানে আমি এটাকে ক্লিয়ার করে দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে বা আগের জায়গায় চলে আসবে। আর এটা যদি আমি এখানে রিঅ্যাপ্লাই কাজ করছে না, যাই হোক। এবার হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। অটো ফিল্টারে কী করতে হচ্ছে আমাকে? অটো ফিল্টারে যখনই আমি মাল্টিপল ক্রাইটেরিয়া বা অনেকগুলো শর্তের উপরে কাজ করি, তখন কি হয়? বারবার অটো ফিল্টার করতে হয়। যেমন আমি এখানে কিছুক্ষণ আগে করেছিলাম রিপ্রেজেন্টেটিভ জোনসগুলো দেখিয়েছিলাম, যে দিয়ে শুরুগুলো দেখিয়েছিলাম, এবং তারপরে এটাকে আমি কী করেছিলাম? টোটাল বের করেছিলাম 200 থেকে 300। তাহলে প্রথমে আমি রিপ্রেজেন্টেটিভের উপর অটো ফিল্টার করেছি, তারপরে টোটালের উপর অটো ফিল্টার করেছি। সুতরাং অটো ফিল্টার করতে গেলে যতবার আমি বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করব বা শর্ত সেট করব, ততবার আমাকে অটো ফিল্টার করে যেতে হবে। অটো ফিল্টারের ওপরে শর্তগুলো চাপিয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি। অ্যাডভান্স ফিল্টারটি একটু অন্যরকম। অ্যাডভান্স ফিল্টারে যদি বলা হয় যে আমার কাছে 2 বা 3টে শর্ত আছে, সেই শর্তটা একটা আলাদা জায়গায় লিখতে হয়, তার উপরে আমার এই পুরো টেবিলের উপরে কাজ করতে হয়। সুতরাং আমি এটা দেখাই। অ্যাডভান্স ফিল্টার আমি সাপোজ লিখলাম
যে এইটাই কিছুক্ষণ আগে যেটা করেছি, আমি এখানে লিখলাম রিজিয়ন লিখলাম, রিজিয়ন লিখলাম, আর এখানে লিখলাম টোটাল। রিজিয়ন আমি দিয়ে শুরু করছি, আমি ডাইরেক্ট ইস্ট লিখতে পারি, কিন্তু আমি শুরু করে দিয়ে শুরু করছি, তার মানে স্টার। আর টোটালটা করছে কি, টোটালটা করছে 200-র বেশি করছি, তাহলে গ্রেটার দ্যান 200। এর মানে কি বোঝাচ্ছে, এর মানে হচ্ছে একটা রিজিয়ন দিয়ে শুরু হচ্ছে, শেষ আমি কিছু লিখিনি, আর টোটালটা হচ্ছে 200-র বেশি হবে। সেক্ষেত্রে এখানে কতগুলো শর্ত, দুখানা শর্ত, 2 বা ততোধিক শর্ত আমি এখানে ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। এবার অ্যাডভান্স ফিল্টারে কী করতে হয়, অ্যাডভান্স ফিল্টারে মূলত আমাকে অ্যাডভান্সে ক্লিক করতে হয়। অ্যাডভান্সে ক্লিক করলে আমার কী হয়, অটোমেটিক্যালি টেবিলটা সিলেক্ট আছে, আমি টেবিলটাকে সিলেক্ট করে রেখেছি, সিলেক্ট অটোমেটিক্যালি হয়ে গেছে এখানে, তাই জন্য আমি আর সিলেক্ট করলাম না। ক্রাইটেরিয়া রেঞ্জে কী আছে, ক্রাইটেরিয়া রেঞ্জে আমার এইটুকুনি ক্রাইটেরিয়াকে আমি সিলেক্ট করে নিলাম। এখানে দুটো অপশান দেওয়া আছে, ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, আর একটা আছে যে কপি টু অ্যানাদার লোকেশান। আমি আপাতত ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস এটাকেই করি, ওকে করলে দেখিয়ে দিয়েছে জোনস, জে দিয়ে শুরু বলে জে স্টার মেরেছিলাম, দিয়ে শুরু বলে স্টার মেরেছিলাম, এবং টোটাল 200-র বেশি, তাই জন্য 200-র বেশি দেখিয়েছে, এখানে 200-র বেশি সব দেখিয়েছে, রেকর্ড দেখিয়েছে। তাহলে আমাকে অটো ফিল্টারের জন্য মাল্টিপল টাইম ফিল্টার করে যেতে হয়, প্রত্যেকটা ফিল্ড ধরে ফিল্টার করতে হয়। অ্যাডভান্স ফিল্টারে আমি যে ক্রাইটেরিয়া লিখে দেবো, সেই ক্রাইটেরিয়ার ওপরে এটা ফিল্টার হবে। আমি আবার গিয়ে আমি এখানে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম কপি ইন সেম লোকেশান, এবার আমি দেখাবো কপি ইন ডিফারেন্ট লোকেশান। সেক্ষেত্রে আমি আবার অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করলাম, টেবিলটা অটোমেটিক্যালি সিলেক্ট আছে। ক্রাইটেরিয়া রেঞ্জ আমি এখানে একটা কাজ করি, এটাকে বন্ধ করি। ক্রাইটেরিয়া আমি দিলাম 500-র ওপরে। একই রকমভাবে অ্যাডভান্স করলে এটা সিলেক্ট করা আছে। ক্রাইটেরিয়া রেঞ্জে আমি ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করলাম। এখানে কি দেওয়া আছে, ফিল দ্য লিস্ট ইন প্লেস, মানে যেখানেই আছে টেবিলটা, তার মধ্যেই আউটপুটটাকে আমি দেখাবো, তাই জন্য ফিল দ্য লিস্ট ইন প্লেস। আমি পরেরটা কী করবো, কপি টু অ্যানাদার লোকেশান করব। কপি টু অ্যানাদার লোকেশান করে আমি কপি টুতে আমি ক্লিক করতে চাই। এখানে দিলাম না, আমি এখানে দিলাম। তার মানে কি, আমি এই ক্রাইটেরিয়াটা যে সেট করেছি, ক্রাইটেরিয়া রেসপেক্টে যে রেকর্ডগুলো পাবে, সেই রেকর্ডগুলো একটা আলাদা লোকেশানে আমি শো করাতে চাই, দেখাতে চাই। সেক্ষেত্রে এখানে কপি টুতে আমাকে এই সেলটা সিলেক্ট করলাম, তার মানে হচ্ছে আউটপুটটা এই সেল থেকে শুরু হবে, তাই জন্য এই সেলটা সিলেক্ট করতে হয়। এখানে করে আমি ওকে করলাম। এখানে দেখিয়ে দিয়েছে ইস্ট রিজিয়ন এবং 500-র বেশি। আমি আরেকবার এটা দেখাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। আমি যদি এখানে অ্যাডভান্স ফিল্টার করে আমি এটাকে অলরেডি সিলেক্ট করা আছে ক্রাইটেরিয়া রেঞ্জ, আমি এখানে কপি টু অ্যানাদার লোকেশান করে আমি এটাকে ডিলিট করি। আমি এই ফিল্ড থেকে সিলেক্ট করতে চাই, তাই জন্য কপি করে ওকে করলাম। আশা করি আউটপুট দিয়ে দিল। এই হলো ফিল্টারের মূলত দু প্রকারের হয়, অটো ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার। এবং অটো ফিল্টারের ক্ষেত্রে যদি কাস্টম করি, সেক্ষেত্রে কাস্টম যেটা অন্য ক্ষেত্রেও, সেক্ষেত্রে আমাকে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ব্যবহার করতে হয়। একটা কোশ্চেন মানে সিঙ্গেল ক্যারেক্টার বোঝায়, আর যদি মাল্টিপল কোশ্চেন বলে, মাল্টিপল ক্যারেক্টার যদি সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে অ্যাস্টেরিস্ক সাইন বা মাল্টিপল ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ব্যবহার করতে হয়। কিছু কুচির কাজ আপনাদের দেখাচ্ছি, আপনারা ভালো মতন দেখুন। ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার সম্বন্ধে যদি এরকম থাকে, যার প্রথম অক্ষর আর দিয়ে শুরু হচ্ছে এবং শেষ অক্ষর এন দিয়ে শুরু হচ্ছে, সেক্ষেত্রে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার কম্বিনেশনটা কী হবে? আর প্রথমাতে আর দিয়ে শুরু হচ্ছে, শেষে মধ্যিখানে যা কিছু হতে পারে, শেষে এন। এই হলো ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার। একই রকমভাবে যদি এরকম হয়, যার প্রথম দুটো ক্যারেক্টার আমি জানি না, থার্ড ক্যারেক্টারটা এন এবং ফোর্থ ক্যারেক্টারটা জে, তারপরে আমি আর জানি না, তাহলে সেক্ষেত্রে কী হবে? প্রথম দুটো ক্যারেক্টার জানি না, থার্ড ক্যারেক্টার এন, ফোর্থ ক্যারেক্টার জে,
সেক্ষেত্রে স্টার মেরে দিলাম। এই হলো ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার কম্বিনেশানটা। একই রকমভাবে যদি বলা হয় যে প্রথম 3টে ক্যারেক্টার আমি জানি না এবং 4th ক্যারেক্টারটা হচ্ছে জে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? 3টে ক্যারেক্টার আমি জানি না, শেষ ক্যারেক্টারটা 4th ক্যারেক্টার জে, তারপর আমি আর জানি না। যদি এরকম যদি কেউ প্রশ্ন করে যে যার লাস্ট ক্যারেক্টারটা এন, সেই সমস্ত রেকর্ডগুলো বার করো, তাহলে স্টার এন, লাস্ট ক্যারেক্টার এন। সুতরাং এই হলো ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার, আশা করি বোঝা গেল। বা যদি এরকম বলা হয় যা লাস্ট ক্যারেক্টারটা শেষ হচ্ছে এ আর এন দিয়ে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে একই রকমভাবে স্টার এ এন। সুতরাং এইটা হলো তোর অংশ, কারণ হচ্ছে প্রথমের শেষের ক্যারেক্টারগুলো এ আর এন দিয়ে শেষ হচ্ছে কম্বিনেশানটা, কিন্তু প্রথমের দিকের ক্যারেক্টার আমরা জানি না, মাল্টিপল ক্যারেক্টার থাকতে পারে, নাও থাকতে পারে, সেক্ষেত্রে অ্যাস্টেরিস্ক সাইন দিতে হচ্ছে। একই রকমভাবে এনের ক্ষেত্রেও তাই, লাস্টের ক্যারেক্টারটা এন দিয়ে শেষ হচ্ছে, লাস্টের মানে ওয়ার্ডটা লাস্ট ক্যারেক্টারটা এন দিয়ে শেষ হচ্ছে, তাই জন্য এন লিখলাম। আগেরগুলো আমি জানি না, থাকতেও পারে নাও থাকতে পারে, সেক্ষেত্রে যেন অ্যাস্টেরিস্ক সাইন দেওয়া হচ্ছে। যদি সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে বিচার্য করা হয় তাহলে সেক্ষেত্রে কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়, আর মাল্টিপল ক্যারেক্টার হলে সেক্ষেত্রে অ্যাস্টেরিস্ক ব্যবহার করা হয়। যদি ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা না হয়, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন, কমেন্ট সেকশনে কমেন্ট করুন। যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে একটা লাইক প্রেস করুন। আর আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে আর পাশে দেওয়া বেল আইকনটাকে প্রেস করুন, যাতে ভবিষ্যতে যদি নতুন কোনো ভিডিও আমি রিলিজ করি সেক্ষেত্রে যদি সাবস্ক্রাইব করা থাকে আপনার, সেক্ষেত্রে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিভাইসে চলে আসবে। ধন্যবাদ।